গত পর্বে আপনারা দেখেছেন শিটংয়ের সব থেকে সুন্দর কমলা বাগান, সাথে দেখেছেন রহস্যময়ী নামথিং পুকুরি বা দেবতার পুকুরের গল্প। আজকে শেষ পর্বে আমাদের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট, সাথে দেখে নেব 350 বছরের ঐতিহ্যবাহী মনেস্ট্রি, আর সবশেষে যোগীঘাটের পথে যেতে যেতে শুনে নেব এলাচ চাষের গল্প। নামথিং পুকুরির সৌন্দর্য পিছনে ফেলে আমরা ছুটা দিলাম পরবর্তী গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টের দিকে। বলতে এখন অনেকটা বিরক্তই লাগছে। বিরক্ত লাগার কারণ হচ্ছে এই যে রাস্তাগুলি আগেও দেখলেন যে কীরকম সরু, আর এই সময়টায় এত ভিড় যে কোনো জায়গায় আমরা কি হচ্ছে আটকে যাচ্ছি, যে ক্রস করার মতো ক্রস করে চলে যাবো কোনো জায়গায়, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই একটু ফাঁকা পেয়েছি, সবে অভয়দা গাড়ি একটু কিছুটা হলো টানতে পেরেছে। তো আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট। ফাইনালি অহলদারা ভিউ পয়েন্টে ঢুকছি। অহলদারা ভিউ পয়েন্টে ঢুকতে গেলে পার হেড আপনাকে টিকিট দিতে হবে 20 টাকা করে। আমরা টিকিট কাটলাম, কেটে ঢুকছি। টিকিট কেটে ভেতর প্রবেশ করতেই চোখে ধরা দিল হিমালয় পাহাড়ের সুবিস্তৃতির অসাধারণ দৃশ্য, যা চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। কি যে অপূর্ব লাগছে চারিদিকটা। বেশ, এখন ওয়েদার পুরোপুরি ক্লিয়ার নাই বলে পিছনে যে তিস্তা নদী সেটাকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। যদি ওয়েদার ভালো থাকতো তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যেত। চারিদিকে সিনটা এতটাই সুন্দর, ল্যান্ডস্কেপ ভিউগুলো এত সুন্দর। দেখুন, আমরা ওই ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো, কিন্তু নামতে গেলে এরকম মাটির সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হবে। বেশ দারুণ 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 দারুণ। এখানকার ওয়েদারগুলো বেশ ভালো, খামখেয়ালি। কিছুক্ষণ আগে পর্যন্ত এতটাই গরম লাগছিল যে জ্যাকেট খুলে দিয়েছিলাম, ঘেমে গেছিলাম পুরো। কিন্তু এই জায়গাটায় এসে এত শীতল হাওয়া বইছে, আমি টুপিটা রেখে চলে এসেছি, টুপি পরে আসিনি। এখানে এত ঠান্ডা লাগছে কি বলবো। আজকে যতগুলো স্পট আমরা ঘুরলাম এখন পর্যন্ত, তার মধ্যে সেরা হচ্ছে কিন্তু এই অহলদারা ভিউ পয়েন্ট। পাহাড় যে তার সৌন্দর্যের অপরূপ ভান্ডার এত সুন্দর করে মেলে ধরতে পারে, এই অহলদারা ভিউ পয়েন্টে না আসলে হয়তো বোঝা যেত না। কি যে সুন্দর লাগছে পিছনের সিনগুলো, এতটাই সুন্দর। তো আমাদের কপাল কিছুটা খারাপ বলা যেতে পারে, কারণ ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাও পাওয়া যায়, আবার পিছনের পাহাড়গুলো আরও সুন্দর করে পরিষ্কার করে বোঝা যায়। কিন্তু ওয়েদার খারাপের জন্য কি কিছুটা ঝাপসা হয়ে আছে, অতটা সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে না। বাট যা দেখলাম, এক কথায় এর বর্ণনার ভাষা আমার কাছে নেই, এত সুন্দর লাগছে। এই অহলদারা ভিউ পয়েন্টের বিশেষত্ব হলো এই যে আমাদের যে পাহাড়ি উপত্যকা আছে, এই পাহাড়ি উপত্যকা থেকে আমাদের নিচ দিয়ে যে তিস্তা নদী বয়ে গেছে, সেই তিস্তা নদীর গতিপথটা খুব সুন্দরভাবে এখান থেকে কি লক্ষ্য করা যায়। এবং বেশ আঁকা বাঁকা গতিপথ দেখে মানে এতই সুন্দর লাগবে যে এখানে এসে আপনাকে সেই ফিলিংসটা নিতে হবে। কুয়াশা ঘেরা এই পাহাড়ের কোলে বসে থাকাও এক অন্য রকমের পাওয়া। অহলদারাকে বিদায় জানিয়ে উত্তরবঙ্গের অন্যতম সুন্দর অফবিট লাটমহলধিরাম রাস্তা ধরে পরবর্তী গন্তব্য ব্রিটিশ আমলে তৈরি মনেস্ট্রির দিকে ছুটা শুরু করলাম আমরা।
এই মনেস্ট্রির বিশেষত্ব হলো এটা ব্রিটিশ আমলে তৈরি, বহুত পুরনো, কিন্তু যাওয়ার সময় দেখুন পথটা, দেখুন কত সুন্দর লাগছে, পথটা সুন্দরভাবে সাজানো আছে। এই তুই যাবি আমার সাথে? দেখুন রাস্তায় ও আমাকে পথ দেখাতে নিয়ে যাচ্ছে, লালু। প্রায় 350 বছর পুরনো এই উপাসনালয়টির বিশেষত্ব হল এর নির্মাণ শৈলী। পুরোটাই মাটি, পাথর আর বাঁশ দিয়েই তৈরি। প্রচুর ঠান্ডা এখন, আর এই জায়গাটা এতটাই শীতল হয়ে আছে, পুরো হিস্ট্রিক্যাল একটা জায়গায় এসে আলাদা এরকম লাগছে। মনেস্ট্রির বাইরে পা রাখলে এর প্রাচীনতার নিদর্শন পাওয়া যায়। এরপর আবারও আমরা পথ চলা শুরু করলাম পরবর্তী গন্তব্য যোগীঘাটের দিকে। এই সুন্দর রাস্তা দিয়ে চলতে চলতে দেখে নিলাম রাস্তার ধারে চাষ হওয়া এলাচ গাছ। ফাইনালি যোগীঘাট আসলাম, পেটে বললাম যে ইঁদুর দৌড়াচ্ছে, খাবো আগে। এখন ঘড়িতে এক্স্যাক্টলি বাজছে 4:30, 4:30 সময় লাঞ্চ করব। তো এই যোগীঘাটের এই মুখিয়া হোমস্টেতে এখানে খাওয়ার কথা আমরা ভাবছি, দেখি। ফাইনালি যোগীঘাটের দিকে এগোচ্ছি আমরা। কিছু জায়গা থাকে যেখানে পৌঁছালে মনের সব শব্দ থেমে যায়। যোগীঘাট ঠিক তেমনই। পরন্ত বিকেলের সোনাঝরা আলোয় বয়ে চলা রিয়ং নদী, তার উপরেই ঝুলন্ত সেতু, চারপাশে বনফুলের সুবাস। সত্যি এক মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে এই যোগীঘাটে। আমরা শিটংয়ে একদিনে 7টা পয়েন্ট কভার করলাম, ও বেশ ভালোইভাবে এনজয় করলাম, আমরা ভালো মতো ঘুরলাম। তো যাই হোক, ওভারঅল ভালো কাটলো আমাদের শিটং জার্নি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো করবেন। এই যে নাকি না না চলেন তাহলে। টাইট হয় নাই, হ্যাঁ, টায়ার্ড হননি, ঠিক আছে, চলেন বেরোই এবার। ঠিক আছে। এবার আমরা ফাইনাল ডেস্টিনেশন শিলিগুড়ি ফিরছি। সত্যি বলতে শিটংকে মাত্র একদিনে এত সুন্দরভাবে উপভোগ করব তা ভাবতে পারিনি আগে। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে।